হাই, আশা করি সবাই খুব ভালো আছো। এই রাখিগুলো আমি সুপার গ্লে দিয়ে বানিয়েছি। তো চলো তোমাদেরকেও বানিয়ে দেখাই, যাতে তোমরাও বাড়িতে এরকম রাখি বানিয়ে তোমাদের ভাইদেরকে পড়াতে পারো। যদিও এগুলো একদম পুচকে বাচ্চাদের জন্য, যারা এরকম টাইপের রাখি পেলে কিন্তু খুব 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 খুশি হয়ে যায়। বড়রা কিন্তু এইসব রাখি পরে না, তাই বড়দের রাখি বানানো এর পরের ভিডিওতে দেখাবো। এখানে কিন্তু আমার মোট 3টে কালারের সুপার গ্লে লেগেছে। একটা হচ্ছে ব্রাউন, আরেকটা স্কিন কালার, আরেকটা ডিপ পিঙ্ক। এই ক্লের কাজগুলো করার সময় নিচে অবশ্যই প্লাস্টিক পেতে নিতে হয়, মানে অন্য জিনিসের ওপর এই ক্লে দিয়ে কাজ করতে গেলে জিনিসটার মধ্যে লেগে যায়। প্লাস্টিকের ওপর করলে পরে কিন্তু সেটা প্লাস্টিকের গায়ের সঙ্গে আর লেগে যায় না। তো আমি আজকে এখানে প্লাস্টিক নিইনি, প্লাস্টিকের একটা বোর্ড ছিল সেটা নিয়েছি। আর একটা জিনিস হয়তো তোমরা খেয়াল করেছো, আমি যখন এটাকে বেললাম তখন কিন্তু প্লাস্টিকের পেনই নিয়েছি, অন্য কোনো কিছু কিন্তু নিইনি। এবারে কৌটোর মুখটা দিয়ে আমি এটাকে চেপে গোল শেপ নিয়ে নিলাম। কিন্তু এই গোল শেপের চারপাশে যেসব এক্সট্রা ক্লেগুলো আছে সেগুলোকে একটা ক্লে টুলস দিয়ে একটু একটু করে কেটে একদম পরিষ্কার করে নিতে হবে। আর এই কেটে নেওয়ার কাজটা কিন্তু অবশ্যই ক্লে নরম থাকতে থাকতে করতে হবে। এবারে দেখো অন্য আরেকটা কৌটোর মুখ দিয়ে আমি ওই গোল শেপটাকে একটু চ্যাপ্টা করে নিচ্ছি, কারণ ওটা প্রচন্ড মোটা হয়ে গেছিল। এবার এরকম একটা টুলস নিয়ে চারপাশে এরকম একটু করে চেপে দিলেই দেখো একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। এবারে আমি স্কিন কালারের একটু ক্লে নিয়েছি, খুব একটা বেশি লাগবে না, একদম অল্প একটু লাগবে। সেটা দিয়ে গোল মতো একটা ছোট্ট বল বানিয়ে হাতের তালুর ওপর রেখে বুড়ো আঙুলটা দিয়ে হালকা করে চাপ দেবে, তাহলে দেখবে একটা মাথার শেপ চলে আসবে। এটা ড্রাই হতে থাক, চলো ততক্ষণ আমরা রাখির টাসেল বানাই। ক্লে দিয়ে বানানো ওই রাউন্ড শেপটার একই মাপ নিয়ে দুটো কার্ডবোর্ড আমি কেটে নিয়েছি, আর সঙ্গে একটা পাকানো সুতো নিয়েছি, যে সুতোটার মাপ হচ্ছে 14 ইঞ্চি। আমি এখানে ডলি সুতো ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো সুতো কিন্তু ব্যবহার করতে পারো। এইবারে দুপাশে সুতো সমান রেখে একদম টাসেলের মাঝখানটা আমি কার্ডবোর্ডের মধ্যে বসিয়ে দিলাম। তারপর আরেকটা কার্ডবোর্ড দিয়ে একইভাবে আঠা লাগিয়ে চাপা দিয়ে দেবো। ব্যাস, আমাদের রাখির টাসেলটা রেডি হয়ে যাবে। জানো তো, এটা যখন প্রথমবার আমি বাড়িতে বানালাম, এমন গরু আমি কি করেছি, ওই কার্ডবোর্ডটার ওপরে আগেই হচ্ছে ক্লের পুরো বেসটাকে বসিয়ে দিয়েছি, দিয়ে তারপর নিচে টাসেল লাগাতে গেছি। আর দেখছি এরকম চাপ দিচ্ছি, ওইটার সঙ্গে লাগছেই না, আঠার সঙ্গে আর নিচের কার্ডবোর্ডটার সঙ্গে লাগছেই না। তারপর যাই হোক, সেটা ওরকমভাবেই করলাম। এবারে পরে যখন ভাবছি যে পরেরটা করব তখন এরকম অসুবিধা হবে, তখন মাথায় হুট করে আমার আইডিয়া আসলো যে আগে থেকে যদি আমি টাসেলটা এরকমভাবে বানিয়ে রাখি, পরে ওই ক্লের বেসটাকে তুলে এখানটায় বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এইটুকু সামান্য বুদ্ধি আমার মাথায় নেই, কি আর বলি। আর প্রথম রাখিটা আমি যখন বানিয়েছিলাম তখন দুপাশে এরকম ছোট ছোট দুটো কটন বলও দিয়েছিলাম না। কিছুক্ষণ পরে মনে হলো যে কটন বল দিলে বোধহয় দেখতে একটু সুন্দর লাগবে, তাই প্রথমটাতে দিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যিই ভালো লাগছে। তারপর সবগুলোতে আমি এরকম কটন বল বসিয়ে দিয়েছি। আমি জানি না এখানে কোনো রকম বিডস দিলে দেখতে কেমন লাগতো, আসলে আমার কাছে কোনো রকম বিডসই বাড়িতে ছিল না। আর বাজারে যাব এখন, যা বৃষ্টি সে তো দেখতেই পাচ্ছ, তো সেই জন্য কটন বল ছিল বাড়িতে, ও সেই দিয়েই আমি করে ফেললাম। সুপার ক্লে দিয়ে বানানো জিনিস নিয়ে এর আগে আমি যতগুলো ভিডিও বানিয়েছি, তোমরা অনেকেই কিন্তু আমাকে একটা কথা জিজ্ঞেস করেছো যে দিদি এই ক্লেগুলো ড্রাই হয় কি করে। এগুলো এয়ার ড্রাই ক্লে, মানে হাওয়ার সংস্পর্শে আসলে তো এগুলো শুকিয়ে যায়, অটোমেটিকই শুকিয়ে যায়। আর শুকিয়ে গেলে এগুলো হার্ড হয় কিনা সেটাও জিজ্ঞেস করেছো। হার্ড হয় বলতে শক্ত হয়, তবে মোল্ডেড ক্লের মতন কিন্তু শক্ত হয় না। এটা শোলার বল যেরকম টাইপের হয় না, দেখে মনে হয় যে ভারী বা কিছু, কিন্তু হাতে নিলে কিছুই না, ঠিক সেরকম। চলো এবারে এই ভাই বোনু দুটোকে রং করি। আর কালার এখানে আমি রং করার জন্য ইউজ করেছি ক্যামেলের ফেব্রিক। এটা যখন আমি রং করছিলাম তখন আমার ছোট ভাইয়ের ছোটবেলার একটা খুব হাসির কথা আমার মনে পড়ে যাচ্ছিল। মানে ওর ছোটবেলা, আমারও ছোটবেলা, আমিও তখন ছোটই ছিলাম, ক্লাস 4 কি 5 হয়তো পড়তাম। যাই হোক, তখন ছোট ভাইকে নিয়ে আমি সারাদিন ঘুরে বেড়াতাম, মানে আমি যেখানে যেতাম ওকে কোলে করে নিয়েই যেতাম। আর ওকে আমি যখনই ভাই বলতাম, ও আমাকে একটা কথা বলতো, শোন আমাকে একদম ভাই বলবি না, আমি কিন্তু তো দাদা হই, ঠিক আছে, আমাকে দাদা বলে ডাকবি। মানে ভাবতে পারছো, এদিকে আমার কোলে উঠে বসে রয়েছে, আবার আমাকে বলছে আমাকে দাদা বলে ডাকবি। আমার এত হাসি পেত তখন, মানে কি বলবো। আর এখন ভাবলে তো মানে আরো বেশি হাসি পায়। ওকে এখনো বলি, কি রে
তুই তো আমার দাদা। বলে কি হ্যাঁ আমি তো তোর দাদাই হই। যাই হোক, আবার কাজে ফিরি। এই দেখো ক্লেটা কিন্তু এখানটায় যখন দেখবে যে শুকিয়ে গেছে একদম, তখন এরকম একটা ছোট টুলস দিয়ে হালকা হালকা করে চাপ দিয়ে তুলে নেবে, তাহলে দেখবে ভালোভাবে উঠে যাবে। এবার ওই যে আগে বানিয়ে রেখেছিলাম টাসেলটা, সেটার মধ্যে আঠা লাগিয়ে বসিয়ে দিলাম। ব্যাস, আমাদের রাখি কমপ্লিট। এখানকার সবগুলো রাখি আমার স্টুডেন্টের জন্য, 2টো ছেলে আর একটা মেয়ে। তো ওই ফুলেরটা ওর জন্য। তাহলে দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকে টাটা।